ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলার কাজ কি ছিল? উনি খলিফা মনসুরের খারাপ কাজগুলার সমালোচনা করতেন। এটা যুগের আলেমদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র যারা চালায় তাদের ভুলগুলা ধরিয়ে দেওয়া। 148 হিজরির রজব মাসের 15 তারিখ সোমবারে একজন আওলাদ রাসূলের ইন্তেকাল হয়েছে। উনি হচ্ছেন ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু, যিনি ইমাম আবু হানিফার পীর ছিলেন। আমাদের অনেক বর্তমান যুগের অনেক বড় বড় মোল্লা মৌলবী লেখাপড়া করে দেশ বিদেশ থেকে ডিগ্রি এনে বলে পীর মুরিদের দরকার নেই। গোটা পৃথিবীর সব আলেমগুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আন্নাসু আয়ালু আবি হানিফা। গোটা পৃথিবীর যত আলেম ওলামা মুফতি মুহাদ্দিস আছে এরা সবাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সন্তানের মতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যদি বলা হয় আপনি কি করেছেন, তিনি বলবে আমি লাউলা সানাতান লাহালাকান ওমান, আমি 2 বছর আওলাদ রাসূল ইমাম জাফর সাদেকের মুরিদ হিসেবে ওনার সোহবতে কাটিয়েছি। এই 2 বছর হলো আওলাদ রাসূলের সোহবতে খানেকায় 2 বছর কাটানো, এই 2 বছর আমার জীবনের শ্রেষ্ঠ সময়। তাহলে যত বড় আলেম হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তরিকতের পীরের কাছে আসার দরকার আছে না নাই? কারণ ইমাম জাফর সাদেক হচ্ছেন আওলাদ রাসূল। ইমাম জাফর সাদেককে যদি আপনি বলেন ও ইমাম জাফর সাদেক, আপনার কাছে এসে ইমাম আবু হানিফা বলতেছে লাউলা সানাতান লাহালাকা নোমান, আমি নোমান বিন সাবেত সৈয়দুনা ইমাম জাফর সাদেকের সোহবতে না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম। ইমাম জাফর সাদেক হাসরের মাঠে যদি আপনি জিজ্ঞেস করেন, তিনি বলবেন আমি আবু হানিফার মতো ছাত্র পাওয়ার কারণে আমি খুশি। এই জন্য এমন মুরিদ হতে হবে যাতে পীরের বদনাম না হয়। ইমাম সৈয়দুনা জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম ইমাম মুহাম্মদ আল বাকির রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম ইমাম আলী ইবনুল হোসাইন অর্থাৎ জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। আর ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার বাবা হচ্ছে মজলুমে কারবালা, সুলতানে কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বতে বলেন মারহাবা। মনে রাখবেন আল্লাহর ওলিরা অনেক সময় আওলাদ রাসূলরা রাজনীতি করেন না ঠিক, কিন্তু চাটুকারিতাও করেন না। সুবহানাল্লাহ বলেন। ওনারা কি করতেন? যে সময় যে খলিফা ক্ষমতায় থাকতেন তার সমালোচনা করতেন। সুবহানাল্লাহ। 2টা দল যদি ঠিক থাকে, নিরপেক্ষ থাকে, দেশ সুন্দর চলে। 1 সাংবাদিক, 2 আলেম সমাজ। মনে রাখবেন সাংবাদিক এবং আলেম সমাজ যদি সমালোচনা করে, নিরপেক্ষ থাকে, সত্য কথা বলে, তাহলে যখন যে দেশ চালায় সে সোজা থাকে। আমাদের যখন যে ক্ষমতায় আসে সে নষ্ট হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো 2টা দল। 1 সাংবাদিকরা দরকারের বেশি তেল মারে, দ্বিতীয় হচ্ছে আলেম ওলামারাও চাটুকারিতা করে। আলেম ওলামাদেরকে আল্লাহ চাটুকারিতা করার জন্য বানায় নাই। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে হক কথা বলা। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলার কাজ কি ছিল? উনি খলিফা মনসুরের খারাপ কাজগুলার সমালোচনা করতেন। এটা যুগের আলেমদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র যারা চালায় তাদের ভুলগুলা ধরিয়ে দেওয়া। তো ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করতেন। করার কারণে কি হলো? খলিফা মনসুর ওনার প্রতি খুব রাগান্বিত হয়ে গেল। তো একদিন খবর দিল খলিফা মনসুরে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা বললেন আজকে খুব করে শাসায় দেব। কে বলতেছে? খলিফা মনসুর। আজকে এমন ভাবে শাসায় দেব জিন্দেগিতে আমার বিরুদ্ধে যেন কি না খুলে, মুখ না খুলে। কিন্তু মনে রাখবেন পাকিস্তান থেকে যখন আমার হুজুর কেবলা আসে তখন অনেকে অনেক নিয়ত নিয়ে আসে, কিন্তু জুলুসের মাঠে যখন আমার হুজুর কেবলা চেহারা দেখে মনটা নরম হয়ে যায়। তো ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনসুরে খবর দিছে কি করার জন্য? শাসানোর জন্য। আজকে খুব করে বকে দেব। সমালোচনা করে বসে বসে খানেকার মধ্যে পীর মুরিদি করায় আর আমার রাষ্ট্রের সমালোচনা করে, এটা হতে পারবে না। যখন তিনি দরজায় আসলেন, ইচ্ছা ছিল শাসানোর, বকা দেওয়ার, কিন্তু হঠাৎ করে খলিফা মনসুর বসা থেকে দাঁড়িয়ে গেছে। এখন এরা উজির নাজিরা কানাকানি করতে দেখছেন। আজকে সকাল থেকে বলতেছে ওই আওলাদ রাসূল পিসাব আমার খানাকে আসলে খুব করে বকে দেব। এখন দরজায় আসা মাত্র কি হয়ে গেছে? বাত্তি ফিস হয়ে গেছে। এখন এটা হচ্ছে সম্মান। এই সম্মান দেওয়ার মালিক আল্লাহ। বলে না এই সম্মান দেওয়ার মালিক। শুধু দাঁড়ায় যায় নাই, দরজায় গিয়ে বলতেছেন হুজুর আমি আপনাকে একটু খবর দিয়েছি, মাঝে মধ্যে আমাদের একটু দেখবেন, আমাদের ভুল টুল হলে শুধরে দিবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা তো এই দেশ আমাদের ক্ষমতা দিয়ে মেধা দিয়ে চালাই না, আপনাদের দোয়া থাকলেই আমরা দেশ চালাইতে পারি।
এই কথা বলে ওনাকে দরজার থেকে এনে নিজের পাশে আরেকটা চেয়ারে বসালেন। অনেকক্ষণ ধরে খোশ গল্প করলেন, নাস্তা পানি খাওয়ালেন, অনেকক্ষণ ধরে আদর আপ্যায়ন করলেন। করার পরে হযরতে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুকে বিদায় দিলেন। তো ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর সাথে যিনি ছিলেন ওনার নাম রাবিঈ। তিনি বলেন, হুজুর আমি জানি আপনাকে কেন ডাকছিল, কিন্তু আপনি আসার পরে কি এমন হলো, উনি আপনাকে বকাও দিল না, আপনার সাথে কোনো দুর্ব্যবহারও করলো না, এত নরম হয়ে গেল কেন? তখন ইমাম সাইয়্যিদুনা জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুজরায় আসার পরে, এ রাবিঈ শোনো, আমাকে কেন সে ডেকেছে আমি সেটা জানি। তো জানার পরেও আমি গিয়েছি, কারণ আওলাদ রাসূলরা কাউকে ভয় পায় না। তো হুজুর আপনি কি এমন বলেছেন তার মনটা নরম হয়ে গেল? বলে, আমি আমার বাবা দাদার কাছ থেকে, দাদা তার বাবার কাছ থেকে, এইভাবে ইমাম হোসেন থেকে আমরা একটা দোয়া শিখছি। ইয়া উদ্দাতি ইনদা শিদ্দাতি ওয়া ইয়া গাফি ফি কুরবাতি। ওগো আমার একমাত্র অসহায় অবস্থার সহায় আল্লাহ, ও আমার দুঃখের একমাত্র সাথী, আমার দুঃখের মধ্যে সাহায্যকারী একমাত্র আল্লাহ। ও আল্লাহের ইসনি, তুমি আমাকে পাহারা দাও বিআইনিকা। আল্লাহ তোমার সেই কুদরতি নজর, সেই কুদরতি নজর দিয়ে আমাকে পাহারা দাও। আল্লাতী লা তানাম, আল্লাহ যেই নজর কখনো ঘুমায় না, সেই নজর দিয়ে আমাকে পাহারা দাও। আমি এই দোয়া পড়েই যখন তার দরবারে গেলাম, আল্লাহর হুকুমে বাদশার মনটা আমার জন্য নরম হয়ে গেল।